আজ দুপুরে ঘুমানোর জন্য শুয়েছিলাম, কিন্তু ঘুম আসলো না। তাই ভাবলাম সময়টা নষ্ট না করে ঘরের একটু কাজ করি। বেডরুমের একটা অংশ অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয়নি, তাই ভাবলাম একটু মন দিয়ে গুছিয়ে নিই। একটু মোছামুছি করে কিছু জিনিসের জায়গা বদল করে নিলাম। আশ্চর্য বিষয় এটাই, কিছু কিন্তু নতুন জিনিস কিনতে হলো না। ওই কটা জিনিস দিয়েই শুধুমাত্র তাদের জায়গাগুলোকে অল্প অদল বদল করে সেই জায়গাকার লুকসটা কিন্তু পুরোই আলাদা হয়ে গেল। শুধু একটু যত্ন আর সময় দেওয়াতে ঘরটা কিন্তু হঠাৎ করেই পুরো আলাদা হয়ে গেল, একটা নতুন রূপ পেল। আমরা মেয়েরা কিন্তু ছোট ছোট বিষয়েই আনন্দ খুঁজে নিতে পারি। সুখ সবসময় টাকা দিয়েই যে আসে তা কিন্তু নয়। হয়তো এই কটা জিনিস আমি টাকার বিনিময়ে কিনেছি, কিন্তু টাকার থেকেও অনেক বেশি এই যে আনন্দটা পেলাম, এটার কিন্তু মূল্য রয়েছে, তাই না? একটু গুছিয়ে রাখবো, একটু নতুন করে সাজাবো, তাতে কিন্তু পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। আর একটা কথাও খুব মনে হলো, কাউকে যদি বলা যায় তুমি এই কাজটা খুব ভালো পারো বা এই কাজটা তুমি খুব সুন্দর করে করেছো, তাহলে কিন্তু সেই কাজের মাত্রাটা আরও বেড়ে যায়। মানে যেটাকে বলা হয় প্রশংসা। একটা ছোট্ট প্রশংসা, একটা ছোট্ট স্বীকৃতি অনেক বড় অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু। কারুর মুখে বলে দেওয়া কোনো একটু ছোট্ট প্রশংসামূলক বাক্যই কিন্তু অনেকের ক্ষেত্রে আত্মবিশ্বাসের একটা সুযোগ হয়ে ওঠে। সে মানুষটি কিন্তু নিজের ওপরে আবার বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ, এই কাজটাও আমি পারবো। সেটা যে কোনো কাজই হোক না কেন। যেমন এই যে আমাদের মেয়েদের ঘর গোছানো, যে কোনো কাজের মধ্যেই আমরা ব্যস্ত থাকি না কেন, ঘর গোছানোটা কিন্তু আমরা কোনো সময় ভুলতে পারি না। হয়তো একদিন দুই দিন এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা ধর্ম। তাই অনেক সময় অনেকের মুখে শুনি যে এটা আর কি এমন কাজ, বা এটা তো এমনিই হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা সেটা হয় না, তাই না? আমাদের ঘরে যতটুকু জিনিস থাকে সেই দিয়েই কিন্তু আমরা অদল বদল করে এবং খুব সুন্দর করে মন দিয়ে যত্ন নিয়ে জায়গাটুকুকে কিন্তু আবার পরিষ্কার করে তুলতে পারি, নতুন করে তুলতে পারি। আমাদের মধ্যে কিন্তু সেই ক্ষমতা রয়েছে। তাই সবাই যদি মাঝে মধ্যে একটু আমাদের প্রশংসাও করে বা এই আর্টগুলোর একটু স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু মনটা একটু ভালোই লাগে, তাই না? তোমরা কি বলো? যাকগে, তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করতে করতে এই জায়গাটাও আমি পরিষ্কার করে ফেললাম। আর যদি পারো, বা আমিও চেষ্টা করব এখন থেকে প্রত্যেককেই একটু ছোট ছোট বিষয় হলেও তাদেরকে একটু অনুপ্রেরণা যোগাতে, একটু প্রশংসা করতে। তাতে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, বরং সেই মানুষটা আরও নিজেকে নতুন করে খুঁজে পাবে। আর আমার আর লাড্ডুর ভ্লগ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো আর একটা কমেন্ট করো। আমার সঙ্গে থেকো। আর আমার এই জায়গাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকে তাহলে এইটুকুই থাক। টাটা।